একটি মাস আর বাকি আছে নতুন বছর আসতে। এই সময়টা আমরা সবাই পরের বছরের জন্য টার্গেট সেট করি। সামনের বছর আমাকে কি করতে হবে? আমার একটা চাকরি দরকার আছে, আমার একটা বেটার জব খুঁজে নিতে হবে, আমার বিজনেসটাকে গ্রো করতে হবে, আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে, আমার বিয়ে-শাদী কমপ্লিট করতে হবে, আমার একটা ফ্ল্যাট কিনতে হবে, আমার একটা গাড়ি কিনতে হবে। নানা রকম টার্গেট আমরা সব করে থাকি। ১ম মাসটায় আমরা সবাই খুব মোটিভেটেড হয়ে এই টার্গেটের পেছনে দৌড়াই টপ গিয়ারে। কিন্তু ২ টি মাস গেলেই কোথায় মোটিভেশন, কোথায় বা টার্গেট, কোথায় বা গতি? জীবন কখন ব্যাক করে আবার সেই পুরনো গর্তে ঢুকে পড়ে এবং নতুন বছরের ডিসেম্বর মাসও এসে যখন উপস্থিত হয় তখন আমাদের খেয়াল হয় যে বছরটা বেরিয়ে গেছে, কিচ্ছু করা হয়নি। 90% লোকই আমরা টার্গেট অ্যাচিভ করতে পারি না। কেন? তাহলে টার্গেট সেট করেও 90% ক্ষেত্রেই আমরা ব্যর্থ হই। কেন? কারণটা কি? দেখুন, অনেকগুলি কারণ আছে কিন্তু মুখ্যত ৫টি কারণ এখানে আমি ডিসকাস করব। নাম্বার 1 হচ্ছে গিয়ে আনরিয়েলিস্টিক টার্গেট, অর্থাৎ অবাস্তবচিত টার্গেট, যেটা আমি পারবো না জানি, জেনে বুঝেও আমি কিন্তু সেটাকেই টার্গেট করি। কেন না? শুধু নিজেকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য। আমি জানি এটা আমি পারবো না, তবুও আমি এটাকে টার্গেট সেট করে রাখি, শুধু নিজেকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নো প্রপার অ্যানালিসিস, অর্থাৎ টার্গেট শুরুর আগে, বছরের মাঝখানে, বছরের শেষে কোথাও আমি সামগ্রিক যে চিত্র সেটাকে অ্যানালিসিস করে দেখি না। নাম্বার 3 হচ্ছে নো স্কিল ডেভেলপমেন্ট, যে স্কিল যদি আমি ডেভেলপ না করি তাহলে আমি হায়ার টার্গেটটা সেট করবো কি করে? আমরা কোথাও কখনোই কোনো স্কিল আমরা ডেভেলপ করি না। 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে গিয়ে টাইম ম্যানেজমেন্ট। এটা একটা সবারই প্রধান সমস্যা যে প্রপারলি টাইমকে আমরা ইউটিলাইজ করতে পারি না। এটা একটা বড় বাধা, পরে আসছি ডিসকাশনে। আর 5 নম্বর হচ্ছে গিয়ে কমফর্ট জোন, অর্থাৎ সুখের জায়গা, যে হাত পা ছড়িয়ে সুখের জায়গা আমরা সবাই খুঁজি, সেইটা ছেড়ে আমরা বেরোতে চাই না। এটা হচ্ছে 5টা হচ্ছে মুখ্য অন্তরায় আমাদের টার্গেট সেট করেও অ্যাচিভ করতে না পারার জন্য। উদ্দেশ্যহীন আনরিয়েলিস্টিক টার্গেট নয়, টার্গেটের একটা নির্দিষ্ট অভিমুখ থাকবে, একটা ডাইরেকশন থাকবে, এই অভিমুখে আমাকে যেতে হবে, প্ল্যানিং থাকবে, একটা অ্যানালিসিস থাকবে। মেন টার্গেটকে সবসময় 4টে বা 5টা ছোট ছোট সাব টার্গেটে ভাগ করবেন। এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এবং এর মধ্যে প্রথম 2টি টার্গেট খুব ইজি রাখবেন ইচ্ছা করেই। জানুয়ারি মাসে আমাকে এটা করে ফেলতে হবে, খুব ইজি টার্গেট। মার্চের মধ্যে আমাকে এটা করে ফেলতে হবে, খুব ইজি টার্গেট। প্রথম 2টি টার্গেট যদি আপনি খুব তাড়াতাড়ি চট করে করতে পারেন তাহলে দেখবেন আপনি নিজেই সেলফ মোটিভেটেড হয়ে পরবর্তী টার্গেটগুলোর জন্য ঝাঁপিয়ে পড়বেন। এই টিপসটা মাথায় রাখবেন। প্রথম 2টি টার্গেট খুব ইজি রেখে চলবেন। এছাড়া আরও কয়েকটি কারণের জন্য আমরা পারি না। এক হচ্ছে গিয়ে বন্ধুবান্ধব, আড্ডা, হাহাহিহি, টাইম ওয়েস্টেজ, রয়েছে ইন্টারনেট, মোবাইলের হাতছানি, আর রয়েছে গিয়ে আমাদের কমফর্ট জোনে ঘোরাফেরা করা। কমফর্ট জোন মানে আমাদের সেই সুখের জায়গাটা, যে সুখের জায়গা ছেড়ে আমরা কেউ নড়তে চাই না, যেখানে কোনো দায় দায়িত্ব নেই, রিস্ক নেই, সেই জায়গাতে হাত পা ছড়িয়ে আরাম করতে পারবো, সেইখানেই আমরা ঘুরে বেড়াই। এটা হচ্ছে একটা মস্ত বড় বাধা। আর থার্ড হচ্ছে কি, আমরা কোনো স্কিল ডেভেলপ করি না। স্কিল ডেভেলপ না করলে আপনি এগোবেন কী করে? আপনি নতুন কোর্সে ভর্তি হবেন না, নতুন প্র্যাকটিক্যাল ক্লাস করবেন না, নতুন কোনো সাবজেক্ট স্টাডি করবেন না, আপনি কী করে টার্গেটে পৌঁছাবেন? কোনো কালেই হবে না। মনে হয় আমরা তো টার্গেট করে রেখেছি, পৌঁছে যাবো, কোনো কালেই পৌঁছাতে পারবেন না। এইসব কারণগুলোর জন্যই আমরা টার্গেট অ্যাচিভ করতে পারি না।
তাহলে প্রশ্ন আসবে এর সলিউশনটা কি, কিভাবে আমরা টার্গেটটা সেট করে অ্যাচিভ করতে পারি। দেখুন প্রথমেই বলি যে টার্গেট সবসময় হবে রিয়েলিস্টিক। আমি যেটা পারবো শুধু সেটাকেই আপনি টার্গেট করুন। আকাশ কুসুম কল্পনা করে নিজেকে সান্ত্বনার জন্য দেওয়ার জন্য একটা টার্গেট সেট করে কোনো লাভ নেই, করা না করা দুই সমান। এটা হচ্ছে কি 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে কোনো টার্গেট সেট করার আগে নিজেকে অ্যানালিসিস করুন যে আমি এই মুহূর্তে কোন পজিশনে দাঁড়িয়ে আছি, কোথায় আমি যেতে চাই এবং তার জন্য আমাকে কি কি করতে হবে এক্সট্রা। এই অ্যানালিসিস এটা বছরের শুরুতে হবে করার আগে, বছরের মাঝখানে ঠিক এই মুহূর্তে আমি এতটা এসছি জার্নি, পরে আর এতটা জার্নি আমায় করতে হবে, আর কি কি আমাকে এখানে অ্যাডিশন করতে হবে, সেই অ্যানালিসিস এটা কন্টিনিউয়াস প্রসেস, সবসময় চলবে, বছরের শুরুতে, বছরের মাঝখানে, বছরের শেষে। নাম্বার 3 হচ্ছে কি স্কিল ডেভেলপমেন্ট। স্কিল বলতে আপনি নিজের যে স্কিলে আপনি রয়েছেন, যে আপনি টার্গেট অ্যাচিভ করতে চান, এই স্কিল আপনি পাবেন না আপনি জানেন, তাহলে তার জন্য তো আপনাকে স্কিল বাড়াতে হবে। আপনি কম্পিউটার অপারেটর, আপনি 1 কোটি টাকার টার্গেট সেট করেছেন এই বছরে আমাকে কামাতে হবে, কি করে কামাবেন? এই জবে তো পারবেন না। তো তার জন্য কম্পিউটারের যে হায়ার যে ভার্সনগুলো এসছে, ধরুন এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলছে মার্কেটে, প্রচুর যারা জানে হাইপেড জব আছে, ধরুন ভিএফএক্স চলছে, এসএফএক্স চলছে, এরকম যে হায়ার যে প্যাকেজগুলো যেগুলো ডিমান্ড রয়েছে বাইরে, বাইরের দেশে এদেশেও হাইলি পেড জব খুঁজে বেড়ায় লোকে এইসব কাজের জন্য, সেই সব প্যাকেজ তো আপনাকে জানতে হবে, নাহলে আপনি কী করে টার্গেটে যেতে পারবেন? আপনি কি কম্পিউটার অপারেটরের কাজ করে 1 কোটি টাকা পাবেন 1 বছরে? পাবেন না। কাজে ওই রকম আকাশ কুসুম টার্গেট করে কোনো লাভ নেই। নাম্বার 3 যেটা বলি যে প্রপার টাইম ম্যানেজমেন্ট। টাইমটা আমরা সবচেয়ে বেশি কোথায় ওয়েস্টেজ করি জানেন তো? সবাই জানে, এই ইন্টারনেটে আর মোবাইলে। ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়ার অবধি খুটখাট 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 8 থেকে 80 সবাই করছে, এবং কোনো প্রোডাক্টিভ কাজের জন্য নয়, সবটাই হচ্ছে কি ওই রসালো গাল গল্প, সোশ্যাল মিডিয়া, চ্যাট, ব্লগ, গেমিং, এইসবের পিছনে টাইমটা টোটালি কিন্তু তারা ওয়েস্টেজ করে। সোশ্যাল মিডিয়াকে আপনি কাজে লাগান নিজেকে এনরিচ করার জন্য, যে জিনিসটা জানা তার জন্য আপনি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগান। আপনি নিজেকে বই পড়ে নিজেকে এনরিচ করুন, নতুন কোনো কোর্সে ভর্তি হন, সেখানে টাইমটাকে আপনি প্রপারলি ম্যানেজ করতে পারবেন। এবং যারা আপনার মতো আরও যারা টার্গেট সেট করেছে, আপনার সাথে সমসঙ্গী যদি বলতে পারি, যারা যারা আপনার মধ্যে স্ট্রাগল করছে, স্বপ্ন দেখছে যে কিছু আমি আরও করব, সেই রকম গ্রুপের সঙ্গে আপনি অ্যাটাচ হওয়ার চেষ্টা করুন। এতে হবে কি আপনার মোটিভেশনটা বাড়বে। একই সমমনস্ক লোকের সঙ্গে যদি আপনি ওঠা বসা করেন, সেখানে আপনার মোটিভেশনটা আরও হাই হবে, বাড়বে, মনে হবে টার্গেটটা আমি অ্যাচিভ করতে পারবো। আর যদি আপনি ওই বন্ধু বান্ধবদের সঙ্গে ওই রেগুলার হাহা হিহি আড্ডা, হাসির আড্ডা, তাহলে সেরকম মেন্টালিটি অলরেডি মোটিভেশন কখন আপনার চলে গেছে আর আপনি সেই পুরনো গর্তে ফিরে এসছেন আপনি নিজেও জানতে পারবেন না। আর লাস্টে যেটা বলছি যে কমফর্ট জোন তো আপনাকে ত্যাগ করতেই হবে। সুখ কেউ ছাড়তে চায় না, সবাই কুণ্ডলি মেরে সুখের মধ্যে পড়ে থাকতে চায়, কিন্তু সেটা পড়ে থাকলে টার্গেট অ্যাচিভ হবে না। আপনাকে নিজেকে এস্টাবলিশ করতে হলে আপনাকে কঠোর শ্রম করতে হবে, তার জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে, ছাড়তে হবে অনেক কিছু, আড্ডা, হাসি, ঘুম, বন্ধুবান্ধব এসব ত্যাগ করতে হবে যদি নিজের টার্গেটকে অ্যাচিভ করতে হয়। কমফর্ট জোন আপনাকে ত্যাগ করতেই হবে। আর যেটা বললাম যে নিজের ইকুয়াল মাইন্ডেড লোকেদের সঙ্গে যদি ওঠা বসা করেন, সেটা আপনি সোশ্যাল মিডিয়া থেকে পেতে পারেন, নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছে, তাহলে আপনি নিজেকে মোটিভেট করতে পারবেন, আপনার টার্গেটের দিকে এগোতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং কমেন্ট করুন। দেখা হচ্ছে আবার। টিল দেন, ইটস বাই।